আসসালামু আলাইকুম। ব্যাটেলস অফ লাইফের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিও থাম্বনেল থেকে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা হবে একাদশ শ্রেণীতে আপনার কলেজ চয়েসের জন্য আপনারা কি কি সাথে নিয়ে যেতে হবে বা কি কি সংগ্রহ করতে হবে আপনাদের, এই বিষয়ে আপনাদের আজকে জানাবো। আপনারা অনেকেই আপনাদের সামনে কলেজ চয়েস 2-1 দিন পরেই কলেজ চয়েস শুরু হবে। আপনারা অনেকে এখনো ঠিক করেননি যে কোন কলেজে আপনারা কোন কলেজ ফার্স্ট প্রায়োরিটি দিবেন। আপনারা অনেকেই সেটা আপনারা জানেনই না। সেহেতু আমি বলবো আপনাদের পরবর্তীতে যেন আপনারা না পস্তান, সেজন্য আপনাদের বলবো অবশ্যই আপনার ফার্স্ট প্রায়োরিটি যে কলেজটা থাকবে ওটা আপনাদের সেই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আপনারা জানেন যে আপনার 10টা কলেজ আপনারা চয়েস দিতে পারবেন, 5টাও দিতে পারবেন, 10টাও কলেজ দিতে পারবেন। আপনার অবশ্যই যে কলেজটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে, যেখানে পড়লে আপনি ভালো করতে পারবেন, অবশ্যই সব কিছু জেনে শুনে ওই কলেজে ভর্তি হবেন, চয়েস দিবেন। ফার্স্ট আপনার সবচেয়ে প্রায়োরিটি ফার্স্ট কলেজ থাকবে যে কলেজে আপনি পড়বেন ওই কলেজটা। সেকেন্ডে আপনার তার চেয়ে একটু কম থাকতে পারে, থার্ডে তার চেয়ে একটু কম থাকতে পারে, এরকম। কিন্তু আপনার অবশ্যই একদম ভেবে চিনতে ওই কলেজে আপনি কলেজ চয়েসটা দিবেন। পরবর্তীতে পস্তাবেন, এটা কোনো মাফ হবে, এইটার কোনো উপায় হবে না যে পরবর্তীতে বাদ দিবেন। বাদ দিতে গেলে অনেকে আমাদের চ্যানেলে প্রথমের দিকে এমনি এগুলো কলেজ চয়েস দেয়, কিন্তু পরবর্তীতে করে 1 মাস নাই যেতে কলেজে আবার বলে কি টিসি নেবো। এই টিসি নেওয়াটা অনেক একদম একদম প্যারাদায়ক একটা জিনিস। যেমন আপনি যদি একটা বেসরকারি কলেজে ভালো কলেজে ভর্তি হন, অবশ্যই অনেক ফিনান্সিয়াল ব্যাপার আছে, অনেক টাকার ব্যাপার আছে। ভালো কলেজ ভিতরে 20,000 টাকা 30,000 টাকা লাগে, সরকারিতে ভর্তি হলে 3,000 4,000 টাকা লাগে। প্রথমে যদি এই টাকাটা আপনার পরিবার থেকে নষ্ট করেন, পরবর্তীতে আপনার টিসি দেবেন, এই টাকাটা পুরোটাই মার যাবে। টিসিতে আবার ওই করে যেতে হবে, ওই কলেজে পুরো বেতন আপনাকে দিতে হবে, ভর্তি হতে আবার টাকা লাগবে। এগুলো খুব ভেবেচিন্তে অবশ্যই আপনারা কলেজ চয়েস দিবেন। আর আমি বলবো যে কলেজ চয়েস দিতে আপনাদের কি কি সাথে নিয়ে যেতে হবে। আপনারা অনেকে দোকানে চয়েস দিবেন অথবা মোবাইলে চয়েস দিবেন। যারা মোবাইলে চয়েস দিবেন অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে মোবাইলে চয়েস দিতে পারবেন। আর যারা দোকানে চয়েস দিবেন কি কি সাথে নিয়ে যাবেন, অবশ্যই আপনারা অ্যাডমিট কার্ড মানে মূল রেজিস্ট্রেশন কার্ড, রোল নম্বরটার সাথে নেবেন। আপনারা একটা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে সবসময় আমরা SMS যাবে এবং ফোন দিলে যেন আপনাকে পায়, এইরকম একটা ফোন নাম্বার নেবেন। আর হচ্ছে আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ডটা অবশ্যই নিয়ে যাবেন। সেখানে অনেক ক্ষেত্রে এটা লাগে ওইখানে, যেমন পিতার নাম ইংরেজিতে লাগে, মাতার নাম ইংরেজিতে লাগে, এগুলো অবশ্যই আপনারা সাথে করে নিয়ে যাবেন। আশা করি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন। আর যারা এরকম আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।